আকাশে আগুন, মাটিতে তৃষ্ণা। এক ফোঁটা জলের জন্য লড়াই করছে হাজার হাজার মানুষ। ঝাড়খণ্ডের চাতরায় এমনই এক দৃশ্য সামনে এলো। আদিম জনজাতির মানুষ আজ বাধ্য হচ্ছে নোংরা জল খেতে। শিশু অসুস্থ, পরিবার ভেঙে পড়েছে, কিন্তু সাহায্য যেন কোথাও নেই। ঠিক কি অবস্থা সেখানে, দেখুন। ঝাড়খণ্ডের চতরা জেলায় তীব্র গরম আর দাবদাহের মধ্যে জল সংকট নিয়েছে ভয়াবহ রূপ। এক ফোঁটা জলের জন্য হাহাকার করছে গোটা অঞ্চল। আকাশ থেকে যেন আগুন ঝরছে, আর সেই আগুনের মধ্যেই জল খুঁজে বেড়াচ্ছেন এখানকার আদিম জনজাতির মানুষ। বাইগা, বীরহোর এবং গঞ্জু সম্প্রদায় দিনের পর দিন জল না পেয়ে তাদের জীবন আজ চরম দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছে। সরকারি কাগজে সকল ঘরে পরিষ্কার জল পৌঁছেছে বলেই দাবি করা হচ্ছে, কিন্তু বাস্তব ছবি সম্পূর্ণ আলাদা। প্রতাপপুর ব্লকের হেসাতু গ্রামের চিত্র যেন সেই দাবির মুখে বড় প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে। এখানে এখনো নদীর বালিতে গর্ত খুঁড়ে, যাকে স্থানীয় ভাষায় চুয়া বলা হয়, সেখান থেকেই জল সংগ্রহ করছেন গ্রামবাসীরা, যেন ফিরে গেছেন প্রাচীন যুগে। প্রতাপপুরের পারহিয়াটোলার অবস্থা আরো ভয়াবহ। জলস্তর এতটাই নিচে নেমে গেছে যে গ্রামের কুয়ো এবং হ্যান্ড পাম্প সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। গ্রামের মহিলারা জানাচ্ছেন, বহুবার প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে, কিন্তু তাদের কথা শোনার মতো কেউ নেই। অসহায় মানুষজন বাধ্য হয়ে নদীর নোংরা জল ব্যবহার করছেন। তার ফলেই ছোট ছোট শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে নানা সংক্রমণ ও রোগ। চিকিৎসার খরচ মেটাতে গিয়ে গ্রামবাসীদের সঞ্চয়ও শেষ হয়ে আসছে। তাদের অভিযোগ, প্রশাসন শুধু কাগজে কলমেই কাজ করছে, বাস্তবে কোনো সাহায্য পৌঁছচ্ছে না। তবে পরিস্থিতির সামনে আসে যখন সংবাদ মাধ্যম এবং চিত্র ক্যামেরা বন্দী করে সরাসরি চতরার ডেপুটি কমিশনার রবি আনন্দের কাছে প্রশ্ন তোলে। এরপরই নড়ে চড়ে বসে প্রশাসন। জেলার ডেপুটি কমিশনার প্রতাপপুরের বিডিওকে অবিলম্বে হ্যান্ড পাম্প ও জল মিনার মেরামতের নির্দেশ দিয়েছেন। তিনি আশ্বাস দিয়েছেন, আদিম জনজাতির মানুষদের আর জলের জন্য ঘুরে বেড়াতে হবে না। তবুও বড় প্রশ্ন থেকে যাচ্ছে, ক্যামেরা না পৌঁছলে কি এই মানুষগুলোর কষ্ট কেউ দেখত? দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত ৯টায় ও সকাল ৮টায়, শুধুমাত্র চ্যানেল 1-এ।